দেবী মায়ের কৃপা সর্বদা আপনাদের সাথে থাকুক, আপনাদের সম্পর্ক সুন্দর হোক, আপনারা খুশিতে থাকুন। হে মা দুর্গা, সত্যিটা সবার সামনে আনতে সাহায্য করো আমায়। আরে আদিত্য ভাই, তুই আরে আদিত্য আমার ভাই, তুই তুই এখানে কি করছিস? কত বছর পরে দেখে তোকে ভালো লাগছে। কেমন আছিস? আদিত্য? কি আদিত্য, তুই এবার বলিস না যে তুই আমাকে চিনতে পারছিস না। কে উনি? আর ওকে আদিত্য নামে ডাকছেন কেন? মনে হচ্ছে আমার সন্দেহটাই ঠিক, ও আমার আরিয়ান নয়। আরে দাদা, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমার নাম আদিত্য নয়, আরিয়ান। না ভাই, তুই আদিত্য। কি বলছিসটা কি? দেখো দাদা, মনে হয় কোনো কনফিউশন হচ্ছে। আমার নাম আরিয়ান, আর ইনি আমার স্ত্রী মহুয়া। অ্যাকচুয়ালি আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার ফলে আমার ফেসে প্লাস্টিক সার্জারি হয়েছে। হতে পারে তোমার সেই জন্য কিছু কনফিউশন হচ্ছে। আমি কিন্তু আরিয়ান, আদিত্য নই। আরে দাদা, আমি ভগবানের কাছে প্রে করছি যাতে তুমি তোমার হারিয়ে যাওয়া বন্ধুকে খুব তাড়াতাড়ি ফিরে পাও। এসো মহুয়া, চলো। এ তো আদিত্য বলেই মনে হয়। এটা কিভাবে হতে পারে? আরে সোনারা, সবসময় তো তোমাদের সাথেই ছিল দুজনে। আর কখনো কখনো মা বাবা যাতে একে অপরকে সময় দিতে পারে সেটাও তো দেখতে হবে। কেমন কথা হলো? আমাদেরই মা বাবা আর আমরাই ওদের সাথে যাব না কেন? আমাদেরও তো বাবা, আমরা কেন একসাথে যাব না? আজকে আমরা ওদের ক্লাস নেব। ব্যাস, অনেক হয়েছে, শান্ত হ। মন্দিরেই তো গেছে, এক্ষুনি চলে আসবে। তো কি হয়েছে? আমরাও মন্দিরে যেতাম। হ্যাঁ, ওখানে ঠাকুর মশাই মিষ্টি মিষ্টি লাড্ডুও তো দেয় না, আমরা তো পাবো না ওগুলো। কি হলো? মনে হচ্ছে ওই লোকটার কথা তুমি এখনো ভাবছো। শোনো, তুমি কিন্তু ওর কথায় বিশ্বাস করে আবার আমাকে তোমার থেকে দূরে সরিও না। কোথায় চলে গেছিলে? মা, আমি তোমার উপর খুব রাগ করেছি। ভালো হয়েছে এসে গেছিস তোরা। আরে ওরা তো বাড়িটাকে মাথায় তুলে রেখেছে। ওদের দুজনের মধ্যে এখনো কি ভাব হয়নি? মোহা এখনো রেগে আছে। আরিয়ান, সবকিছু ভালোভাবে মিটেছে? পুজো হয়েছে তো ভালোভাবে? ঠাকুমা, মহুয়া মানত করবে আর সেটা আরিয়ান পূর্ণ করবে না, এটা হতে পারে নাকি? হে মহাদেব, অনেক বছর পরে এই বাড়িতে আনন্দ ফিরে এসেছে, কৃপা করো মহাদেব। মহা, দেখ, আমি বলছিলাম যে এই হালকা রঙের শাড়ি পরা বন্ধ করে দে। আমার আরিয়ান ফিরে এসেছে, তাই গাঢ় রঙের পোশাক পর। এখন এই সমস্ত রং পরা ছেড়ে দে।